আমি চৈতালি, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজ আমি আবার মনের ইচ্ছেতে চলে এসেছি। আজ আমি করে দেখাবো ক্যাপসি পনির মশলা। ক্যাপসি পনির মশলা করতে লাগছে পনির 400 গ্রাম। এখানে পনির আছে, দেখুন পনিরগুলো এরকম কিউব করে করে কেটে নিয়েছি। একটু আলু লাগছে, ক্যাপসিকাম লাগছে, ক্যাপসিকামগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি। পেঁয়াজ এরকম একটু মিহি করে কেটেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো একটু লাগবে, সস লাগবে। এগুলো আমি যখন দেবো তখন বলে দেবো। আর লাগবে টমেটো কুচি। টমেটোটাকে না এরকম সরু সরু করে কেটে নিতে হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা একদম মিহি পেস্ট করব না, এটা হালকা হালকা মানে একটু ঝুটো ঝুটো থাকবে। আবার কেউ যদি চায় হাতে এটাকে কুচিয়েও নিতে পারে, তবে আমি মেশিনে গ্রাইন্ডারে দিয়েই করব। আজ এই রান্নাটা সাদা তেল দিয়ে করব। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এবার এতে দিয়ে দেব সাদা তেল। তেলটা এরকম গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার এর মধ্যে পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। একসঙ্গে যতটা পনির যায় ততটা দেবো, একবারে সব পনির দেবো না, দরকার হলে দুবারে ভাজবো। পনিরগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা হলে আবার উল্টো পিঠটাও ভেজে নেব। পনিরগুলো উল্টে দিচ্ছি, আস্তে আস্তে আমি সব কটা পনিরই উল্টে দেবো এইভাবে। দেখুন পনিরগুলো সব উল্টে দিয়েছি। এবারে ওই পিঠটা হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তবে একটা কথা বলে রাখি, তেল খুব ভালো গরম হলে তবেই পনির দিতে হবে, নাহলে পনির কিন্তু কড়াইয়ের সঙ্গে আটকে যাবে। আর পনিরটা ভাজার সময় গ্যাসটা মিডিয়াম রেখে ভাজতে হবে। পনিরগুলো সব আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এই ভাজা পনিরগুলোর মধ্যে একটু সামান্য নুন দিয়ে আর একটু উষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। একটু উষ্ণ গরম জলটা দিয়ে ভিজিয়ে রাখছি। যতক্ষণ না আমি মশলাগুলো ভাজবো, পেঁয়াজ ক্যাপসিকাম ভাজবো, ততক্ষণই এটা ভিজানো থাকবে। আর এই জলটা কিন্তু ফেলে দেবেন, এই জলটাই ওই যখন পনিরটা দেবো তখন এই জলটাও দিয়ে দেবো। এই দেখুন জল দিয়ে ভিজিয়ে রাখছি, এতে পনিরটাও সফট হয়ে যাবে, একটু নুনটাও ভেতরে ঢুকবে। আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু হাফ সেদ্ধ করে রেখে দেবো। বন্ধুরা এই দেখুন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি কিন্তু খুব মিহি করিনি, ঠিক এইরকম থাকবে। প্রথমে ওই পনির ভাজা তেলে আগে আদা, রসুন এগুলোকে ভেজে নেব, কারণ এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনগুলো দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেছে। তার এতে কি হচ্ছে, কাঁচা গন্ধটা তো চলে যাচ্ছে। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণই একটু ভাজা ভাজা করতে হবে। এরপরই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম যে কুচি করে রেখেছিলাম সেগুলো, আর দিয়ে দেবো যেগুলো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো। এতে একটু হলুদ দিয়ে দেবো, তবে খুব বেশি হলুদ দেবো না, অল্প দেবো। দিয়ে নুন আর হলুদ, নুনটা দিলাম কারণ হচ্ছে যে এবার যদি আমি একটু নাড়িয়ে তারপর ঢাকা দিয়ে দিই তাহলে জিনিসটা মজে যাবে। হ্যাঁ, এবার ঢাকা দিয়ে গ্যাসটা সিমে দিয়ে দেবো। এরকম ভাজা ভাজা হয়ে গেলে এই যে তেল ছেড়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। জিরে ধনে দেবো কিন্তু বেশি না, 1 চামচ করেই দেবো। চামচ বলতে যে মশলার যে ছোট্ট চামচগুলো হয়, মশলার কৌটো যেমন ছোটো ছোটো চামচগুলো রাখি, ওই চামচে করে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্য, আমি এতে শুকনো লঙ্কা দেবো না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই হবে এটা। দেখুন তেল এরকম ছেড়ে এসে এই অবস্থায় আমি একটু টমেটো সস দিয়ে দেবো, অল্প পরিমাণে। নিরামিষ তরকারি তো, এতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, কিন্তু আমি বাতাসা দেবো, আমি চিনি দেবো না, আমি চিনি খাওয়া ভালো না, তাই আমি বাতাসা গুঁড়ো এসব দিয়ে রান্না করি, বাতাসা দেবো। এবার ওই পনিরগুলো দিয়ে দেবো, তবে পনিরের জলটা এখনই দেবো না, একটু পনিরগুলো এর সঙ্গে কষে নিয়ে তারপর দেবো।
এবার ওই আলুগুলো দিয়ে দেবো, বাকি হাফ সেদ্ধ আলু এখানে পুরো সিদ্ধ হয়ে যাবে। এবার একসঙ্গে এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে ওই যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম নুন জলটা ওটা দিয়ে দেবো। এতে কিন্তু বেশি জল লাগে না, জিনিস এটা খুব মাখা মাখা হয়। হ্যাঁ, পনির আলুটা আমার কষা কষা হয়ে গেছে। এবার ওই যে জলটা, এই যে জলটা ভিজিয়ে রেখেছিলাম পনির, সেই জলটাই দেবো। হ্যাঁ দেখুন, জল দিয়ে দিয়েছি। এবার এরকম এই জলটা একটু ফুটে আসলে একটু সিমি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে রেডি হয়ে যাবে। ফুটতে শুরু করেছে, আর একটু সামান্য মাখা মাখা হলেই নামিয়ে নেব। পনিরটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। পনিরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পনির মশলা রেডি। এই রান্নাটি ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবার সঙ্গেই খাওয়া যাবে, আবার লুচি পরোটার সঙ্গেও খাওয়া যাবে। আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, আর ভালো লাগলে বাড়িতে নিজেরাও একটু ট্রাই করে দেখবেন। কে কোথা থেকে রান্নাটি দেখছেন আমাকে জানাবেন, তাহলে তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো।